ইতিহাসের স্তব্ধ পাথর গোবিন্দভিটা, বেহুলার বাসর ঘর, লোকগাথার নীলরাত, হাজার বছরের রাজনীতি, বাণিজ্য আর জীবনের স্পন্দন মহাস্থানগড়ের প্রাণকেন্দ্র। করতোয়ার ঘাট, সময়ের স্রোতে ভেসে আসা অগণিত কাহিনীর অনন্ত তীর। ইতিহাস আর পুরাণের হাতছানি মেখে এই সব কিছুকে জড়িয়ে গড়ে ওঠা বগুড়ার প্রাচীন নগর পুণ্ডবর্ধনে সবাইকে স্বাগত। পুণ্ডবর্ধন সেকালের বঙ্গের সমৃদ্ধ রাজধানী। বাণিজ্য, সংস্কৃতি ও জ্ঞানের আলো খুঁজে সারা বাংলা থেকে মানুষ ছুটে আসতো এই জনপদে। ইটের বাঁধনে গড়ে ওঠা এই নগর করতোয়া নদীর তীর ছুঁয়ে একসময় উঠেছিল উন্নতির শিখরে। জাহাজঘাটা ছিল করতোয়া নদীর তীরে মহাস্থানগড়ের প্রাচীন নদী বন্দর, যেখানে নৌযানের ভিড়ে বাণিজ্য, যোগাযোগ ও নগরীর সমৃদ্ধির স্পন্দন জেগে উঠত। রাতে নগরী জ্বলে উঠত হাজারো দ্বীপের আলোয়, যেন নীরব রাতে ছড়িয়ে থাকা আলোর এক স্বপ্নমালা। পুণ্ডবর্ধনের পশ্চিম দ্বার, প্রাচীন নগরীর সেই প্রবেশ পথ। ইটের দেয়ালে স্তরে স্তরে জমে থাকে ইতিহাস, যেন এখনো বহন করে সেই ব্যস্ত জনপদের স্পন্দন। গোবিন্দভিটা ছিল মহাস্থানগড়ের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল, যেখানে প্রাচীন ধর্মীয় ও আবাসিক স্থাপনার অবশিষ্টাংশ এখনও সেই উন্নত নগর সভ্যতার কথা বলে। দেউলার বাসর ঘর বা গোকুল মেদ এক সক্রিয় ধর্মীয় ও সামাজিক কেন্দ্র, যেখানে ইট নির্মিত বর্গাকার প্ল্যাটফর্মে সাজানো ছিল বহুস্তর দেওয়াল, সিঁড়ি ও প্রবেশপথ। আনুষ্ঠানিক কর্মের প্রস্তুতিতে পুরোহিতদের ব্যস্ততা, প্রদীপের আলো আর শঙ্খধ্বনির প্রতিধ্বনি পুরো এলাকাকে জীবন্ত করে তুলত। মহাস্থানগড়ের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা প্রাচীন পুণ্ডবর্ধনের জমজমাট বাজার ছিল বাণিজ্য ও নগদ জীবনের কেন্দ্র। এখানে দূর দূরান্তের বণিকেরা পণ্য ও সংস্কৃতির আদান প্রদানে ব্যস্ত থাকত, আর বাজার জুড়ে চলত নানা দেশের ভাষা, রং ও সুগন্ধের মিলন মেলা। এই অঞ্চলে এমন কিছু স্থাপত্য ছিল যেগুলোর সৌন্দর্য, শৈলী আর পরিমিত কারুকাজ দেখে মানুষ দূর দূরান্ত থেকে বিস্মিত হয়ে যেত। বগুড়াতেও এত সুন্দর প্রাসাদ ছিল,